আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আজকে কথা বলবো ইনশাল্লাহ বিতরিন নামাজের একটা কমন ভুল নিয়ে, যেটা আমরা অনেকেই হয়তো বিষয়টা না জেনে করে থাকি। সেটি হলো, অনেকে দেখা যায় যে বিতরিন নামাজে যারা হয়তো দয়ে কুনুত জানেন না, তারা দয়ে কুনুতের জায়গাতে সূরা ইখলাস পড়েন বা সূরা কুল হু পড়েন। এখন বিষয় হলো যে বিতরের নামাজে কুনুতের জায়গাতে ইখলাস পড়া এটা বা অন্য কোনো সূরা পড়া এটা বৈধ হবে কিনা বা এর দ্বারা নামাজ পরিপূর্ণ শুদ্ধ হবে কিনা, এটা হলো প্রশ্ন। দেখুন, একটা বিষয় মনে রাখতে হবে যে কুনুতের জায়গাটা এটা হলো দোয়া পড়ার জায়গা, প্রার্থনার জায়গা। এটা হলো প্রার্থনা করতে হবে। আর সূরা ইখলাস বা সূরা কুল হু এটা আল্লাহ পাকের প্রশংসা সূচক একটি সূরা বা আল্লাহ পাকের পরিচয় দেওয়া হয়েছে এই সূরার মাধ্যমে। আল্লাহ পাকের পরিচয় যতগুলি সূরার ভিতরে সব থেকে সংক্ষেপে প্রদান করা হয়েছে, তার মধ্যে সূরা ইখলাস হলো সব থেকে সংক্ষেপে সুন্দরভাবে আল্লাহ পাকের পরিচয় প্রদান করা হয়েছে। তো এটা আল্লাহ পাকের পরিচয় এবং তার প্রশংসামূলক একটি সূরা। আর বিতর নামাজে কুনুতের যে স্থানটি, এটা হলো প্রার্থনা বা দোয়ার জায়গা। অতএব একটা হলো প্রশংসা বা পরিচয়মূলক বিষয়, আরেকটি হলো দোয়া বা প্রার্থনার জায়গা, দুই জিনিস। অতএব যদি কোনো ব্যক্তি বিতর নামাজে দোয়া কুনুতের জায়গাতে ইখলাস সূরা পড়েন বা অন্য কোনো সূরা পড়েন, তো এটা একটি ভুল বিষয়। এটা করা একদম অনুচিত বা ঠিক নয়। বরং বিতর নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব, এটা পড়তে হবে। তবে হ্যাঁ, এখন প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি কুনুত না পারেন তো তার জন্য কী করণীয়? আমি তো প্রথম কথা এটা বলি যে যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুনুতই পড়তেন এবং হাদিসে আমরা বেশ কুনুতের কয়েকটা ধরন পাই, আমরা সেগুলোকে পড়ার চেষ্টা করব। যদি আমরা না জানি বা মুখস্থ না থাকে, আমরা মুখস্থ করে নিব, জানার চেষ্টা করব। তবে যদি আমরা একান্ত কোনোভাবে মুখস্থ করতে না পারি বা আমার আপনার পক্ষে সম্ভব না হয়, তো সেক্ষেত্রে আমরা এখানে অন্য কোনো দোয়ামূলক কোনো কিছু পড়তে পারি। আমরা হাদিসে বা কোরআনে যে সমস্ত দোয়াগুলো আমরা পাই, যদি আমরা এই দোয়াগুলো কোনোতে জায়গাতে পড়ি, তো ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে, এতে কোনো নামাজের সমস্যা হবে না। যেমন অনেকে আমরা পড়তে পারি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা আমরা পড়তে পারি, অথবা রব্বানা যালামনা আনফুসানা, এগুলো পড়তে পারি, বা এই জাতীয় কোনো দোয়া আমরা পড়তে পারি যেটা আমরা হাদিস এবং কোরআনের ভিতরে পাই। কিন্তু ইখলাস আমরা পড়বো না, এবং ইখলাস পড়ার জায়গা এটা নয়। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।